হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকালে খুব ভালো আছেন। তো গাইস, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আরো একটা আর্নিং অ্যাপ, যেটা আপনারা 100% পেমেন্ট করবে। এটা আপনারা জানেনই, আমি হচ্ছে আমার চ্যানেলে সবসময় যে অ্যাপগুলো 100% পেমেন্ট করে লেজেন্ড যে অ্যাপগুলো আছে, সেই অ্যাপগুলো আপনাদের সামনে নিয়ে আসি। সেই ধারাবাহিকতায় আরো একটা অ্যাপ নিয়ে আসলাম, যেটা আপনারা 100% পেমেন্টটা করবে এবং এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। মানে হচ্ছে প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে এই অ্যাপটি। যে অ্যাপটার নাম দেখতে পাচ্ছেন আপনারা, রিওয়ার্ড হাব নামের একটা অ্যাপ আছে এখানে। তো আপনারা সরাসরি ইউজ করতে পারবেন। আমার ভিপিএন ইউজ করতে সুপার ভিপিএন, আপনারা চাইলে অন্য কোনো ভিপিএন ইউজ করতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, একদম শুরুতে হচ্ছে ভিপিএনটা কানেক্ট করব। তো গাইস, একদম উপরে কর্নারের দিকে আপনারা একটা আইকন দেখতে পাচ্ছেন, পতাকার মতো আইকন আছে। এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ইউএস অথবা ইউকে সিলেক্ট করবেন। আমি ইউএসটা সিলেক্ট করলাম। এরপর কানেক্টে ক্লিক করে দিবেন। একটা অ্যাড আসবে, জাস্ট অ্যাডটা একটু ক্রস করে দিবেন, মানে অ্যাডটা কেটে দিতে হবে, যেহেতু আমরা ফ্রি ইউজার। অ্যাডটা কেটে দিলাম। এখন দেখতে পাচ্ছেন ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের মূল অ্যাপটায় ক্লিক করতে হবে। তো গাইস, মূল অ্যাপটাতে ক্লিক করার পর রেকমেন্ডেড ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অপশন আসছে, আপনাদের সাইন ইন করতে বলতেছে, কিন্তু আমাদের এখানে যেহেতু অ্যাকাউন্ট নাই, আমাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এর জন্য আমরা এখানে সাইন আপ উইথ ইমেল নামের যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিই। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে রেকমেন্ডেড ইন্টারফেস আসবে। এখানে আপনাদের ক্লিক করতে হবে, আপনাদের সাইন আপ ফর্ম আসছে। এখানে আপনাদের জাস্ট পুরো নামটা দিবেন, আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এরপর অ্যাকসেপ্ট টার্ম এন্ড কন্ডিশন দিবেন, এরপর সাইন আপে ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে রেফার কোডটা দিতে বলবে। আপনারা রেফার কোডের এই জায়গায় 1 2 3 4 দিয়ে এখান থেকে জাস্ট সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। এরপর এখানে আপনাদের হচ্ছে নতুন করে ইমেল অ্যাড্রেসটা দিবেন, পাসওয়ার্ডটা দিবেন, এরপর হচ্ছে সাইন ইনে ক্লিক করে দিলেই আপনার হচ্ছে অ্যাকাউন্টটা সাইন ইন হয়ে যাবে। এখন হচ্ছে আমি অ্যাকাউন্ট, আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি ডিরেক্ট সাইন ইন করতেছি। তো বেশ, এখানে সাইন ইন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পারবেন আপনার এখানে হচ্ছে ডলারটাও জিরো থাকবে, একদম টোটালি জিরো থাকবে, এবং কয়েন যেটা আছে কয়েনটাও জিরো থাকবে। যেহেতু আমি এখানে এর আগে কিছু সময় কাজ করছি, এর জন্য হচ্ছে এখানে আমার অ্যাকাউন্টটা এরকমভাবে শো করতেছে। তো আমার এখানে হচ্ছে কিছু টাকা আসছে, কিছু আর কি পয়েন্ট আছে, এই পয়েন্টটা হচ্ছে আমি পরবর্তীতে কনভার্ট করে নিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে বলছে। এদের যে নিজস্ব টেলিগ্রাম চ্যানেলটা আছে, সেখানে হচ্ছে আপনারা জয়েন করে নেবেন। আর এই অ্যাপটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নিলে চাইলে পরে এখান থেকে ইনস্টল করে নিতে পারেন। এরপর উপরের দিকে আমরা যদি হচ্ছে এখানে খেয়াল করি, কয়েকটা অপশন আছে, কাজের কয়েকটা অপশন আছে। সেগুলো প্রথমটার অপশনটা হচ্ছে কুইজ প্লে, মানে এখানে কুইজ খেলে আমরা আর্ন করতে পারি। ওয়াচ ভিডিও, ভিডিও দেখে আর্ন করবো। প্লে অ্যান্ড মানে স্পিন অ্যান্ড প্লে, স্পিন করে আর্ন করতে পারেন। এরপর হচ্ছে স্ক্র্যাচ কার্ড করতে পারেন এবং ক্যাপচার প্লে করতে পারেন। আর এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ এখানে হচ্ছে কাজের কিছু প্রসেস আছে। এখানে উল্লেখ করে দিয়েছে এরা যে আপনি যদি নিয়ম মেনে কাজ না করেন, এখানে পেমেন্টটা পাবেন না। সো পেমেন্ট না পেলে আবার অনেকে বলেন যে ভাই পেমেন্টটা পাইনি, আপনার হচ্ছে অ্যাপটা ফেক, এরকম। তো গাইস, এখানে হচ্ছে আমি যে সমস্ত অ্যাপগুলো আপনাদের সামনে নিয়ে আসি, প্রত্যেকটা অ্যাপ হচ্ছে 100% লেজিট থাকে। তো 100% পেমেন্ট করে আপনারা দেখা যাচ্ছে 110% এখান থেকে পেমেন্টটা পান না, কারণ আপনারা নিয়ম মেনে কাজ করেন না। তো এইটাই হচ্ছে মূলত বিষয়। তো গাইস, এই অ্যাপটা থেকে পেমেন্টটা নিতে হলে আপনাদের নিয়ম মেনে, অবশ্যই নিয়ম মেনে কাজ করতে হবে। তো এর জন্য একদম শুরুতে হচ্ছে আমরা কুইজ প্লের যে অপশনটা আছে, এই অ্যাডটা, এই কাজটা যদি আমরা দেখি, কুইজ প্লেতে একটা ক্লিক করে দিলাম। কুইজ প্লেতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসছে, যেহেতু একটু লোড হচ্ছে। লোড হওয়া শেষ হয়ে যাওয়ার পর এরকম একটা অ্যাড আসবে, জাস্ট আমরা অ্যাগ্রি করে দিব, অ্যাপের সাথে এগ্রি করে দিলাম। এরপর হচ্ছে আমাদের এখানে কুইজটা কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে, মানে হচ্ছে আমাদের সবসময় এখানে ম্যাথ কুইজ, এইটা ম্যাথ কুইজটা সলভ করতে হবে। আমাদের জাস্ট আমাদের যে অ্যান্সারটা আছে, অ্যান্সারটা দিয়ে আমরা জাস্ট এখান থেকে সাবমিট করে দিব। তো গাইস, সাবমিট করার জন্য জাস্ট এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাবমিট হয়ে গেছে, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন 10 পয়েন্ট পেয়ে গেছি। কালেক্ট কয়েনে ক্লিক করার পর একটা অ্যাড আসবে। তো এটা আমাদের কিছু করার দরকার নেই, একটু ব্যাক স্পেস দিয়ে দিব, এবং এখানে দেখতে পাচ্ছেন মাত্র 6 সেকেন্ডের একটা টাইমার চলতেছে। মাত্র 6 সেকেন্ডের একটা টাইমার চলতেছে। 6 সেকেন্ড পরে আমরা পুনরায় এখান থেকে স্পিন করে ম্যাথ কুইজটা সলভ করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমার 10 পয়েন্ট অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে, এবং এখান থেকে আমাদের নতুন একটা স্পিনের নতুন একটা ম্যাথ কুইজ সলভ করার সুযোগ দিয়ে গেছে। তো এখানে জাস্ট আমরা সলভ করলাম, এখানে সাবমিট করে দিব। এখানে অ্যাড্রেসটা জাস্ট ক্লোজ করবো, এখান থেকে কালেক্ট কয়েনে ক্লিক করবো। এরপর হচ্ছে আমাদের টাইমারটা চলতেছে, এখানে টাইমারটা চলবে। এখানে উপরের দিকে যদি আপনারা খেয়াল করেন, এখানে মূলত কাজের যে নিয়মটা আছে সেটা কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। এখানে হচ্ছে 10টা কুইজ করার পর একটা বোনাস নিতে বিজ্ঞাপনে ক্লিক করুন। মানে 10টা কুইজ যখন কমপ্লিট হয়ে যাবে, তখন হচ্ছে আপনাদেরকে বিজ্ঞাপনে ক্লিক করতে হবে, মানে 11 নাম্বার যে কাজটা আছে সেইখানে। যদি প্লে স্টোরে নিয়ে যায়, তাহলে যে অ্যাপটা ইনস্টল করতে বলবে সেই অ্যাপটা ইনস্টল করবেন। আর যদি ব্রাউজারে নিয়ে যায়, তাহলে 2 মিনিট সাইটটার ভিতরে থাকবেন। অর্থাৎ আপনাদের হচ্ছে যদি ওয়েবসাইটে নিয়ে যায়, সেখানে 2 মিনিট ভিজিট করতে হবে। আর যদি হচ্ছে প্লে স্টোরে নিয়ে যায়, যে অ্যাপটা ইনস্টল করতে বলবে সেটা ইনস্টল করতে হবে। চাইলে 2 ঘন্টা পরে অ্যাপটা আনইনস্টল করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এখানে অবশ্যই রুল ফলো করে কাজ করতে হবে, তাছাড়া কিন্তু পেমেন্টটা পাবেন না। এটা কিন্তু এখানে স্পষ্ট উল্লেখ করে বলছে এরা, যে আপনি যদি নিয়ম মেনে কাজ না করেন, তাহলে পেমেন্টটা পাবেন না। তো এখানে মূলত এই যে ম্যাথ কুইজের কাজটা আছে, এটা আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো, তবে পরবর্তীতে দেখাই দেওয়া হবে যে এখান থেকে কিভাবে বাকি কাজগুলো করবেন, যে কোন অ্যাডে ক্লিক করতে হবে, কেমনি কি আসে এই বিষয়। তো জাস্ট আমরা ব্যাক করতেছি, অন্য কাজগুলো দেখবো। তো এখানে ওয়াচ ভিডিওর যে কাজটা আছে, এটা যদি আমরা দেখি, ওয়াচ ভিডিওতে একটা ক্লিক করলাম। তো ওয়াচ ভিডিওতে ক্লিক করার পরে এটা হচ্ছে একটু লোড হচ্ছে।
তো দেখুন এখানে কিন্তু আমাদের লোড হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে একদম শুরুতে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ নামের একটা অপশন। দেখুন ওয়াচ নামের অপশনটা জাস্ট আমরা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন একটা অ্যাড আসলো, জাস্ট আমাদের ব্যাক স্পেস করে দিব। এখানে দেখতে পাচ্ছেন একটা লোড হচ্ছে, মানে একটা চলতেছে। এখানে হচ্ছে মাত্র 4 সেকেন্ড বাকি আছে সময়। এখানে উপরের দিকে খেয়াল করলে আপনারা ম্যাথ কুইজটাও যদি খেয়াল করেন সেখানেও পাবেন। এখানেও দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা টাইমার চলতেছে, একটা কাউন্টিং চলতেছে যে 5/11 আছে। যখন 11/11 হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে, এই বোনাসে ক্লিক করে দিতে হবে যে অ্যাডটা আসবে। সে অ্যাডে ক্লিক করার পর সেম প্রসেস যদি আমাদের ওয়েবসাইট নিয়ে যাই ভিজিট করবো, আর যদি অ্যাপ ইনস্টল করতে বলে জাস্ট অ্যাপ ইনস্টল করবো। এরপরে জাস্ট আমাদের ওয়াচে যদি একটা কাজ দেখি, সেম অ্যাড আসলো, জাস্ট কেটে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন টাইমার চলতেছে। এভাবে কিন্তু প্রত্যেকটা অ্যাডের জন্য 10 পয়েন্ট করে আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এভাবে এখান থেকে কাজগুলো করতে হবে। এর পরবর্তী যে কাজটা আছে সেটা আমরা দেখব। এর পরবর্তী হচ্ছে প্লে, এই স্পিন প্লে। এই কাজটা যদি আমরা দেখি, স্পিন প্লেতে যদি ক্লিক করি, স্পিন প্লের এই জায়গায় কাজটা খুবই সিম্পল। এখানে 3টা কাজ পাবেন আপনারা। একটা হচ্ছে ইজি স্পিন, একটা হচ্ছে নর্মাল স্পিন, আর একটা হচ্ছে হার্ড স্পিন। তিনটাই কিন্তু সেম প্রসেস, সেম কাজ, তবে এগুলো হচ্ছে একটু সময় বেশি নেবে। মানে হচ্ছে প্লে স্পিন প্রথমটা যেটা আছে ইজি স্পিনের যদি 8 সেকেন্ড সময় নেয়, দেখা গেছে যে নর্মাল স্পিন আপনাদের 15 সেকেন্ডের মতো সময় নিতেছে, আর যেটা হার্ড সেটার জন্য হয়তো 30 সেকেন্ড সময় নিতেছে প্রত্যেকটা, মানে পরবর্তী স্পিন করার জন্য। এটাই মূলত কাজের প্রসেস হবে। তো প্লে স্পিনে যদি আমরা ক্লিক করি নর্মালটার জন্য, জাস্ট অ্যাড আসলো, ক্লোজ করলাম। একটা একটু লোড হচ্ছে, এটা লোড হওয়া শেষ। এখন যদি আমরা প্লে স্পিনে ক্লিক করি, দেখতে পাচ্ছি আমার কিন্তু প্লে স্পিনের এই জায়গাটায় 1/11 করা আছে। আমরা হচ্ছে অ্যাডটা একটু ক্লোজ করে নিই। জাস্ট আমরা হচ্ছে 4 পয়েন্ট পেয়ে গেছি। কালেক্ট কয়েনে ক্লিক করলাম, এটা আসলে ক্লোজ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন উপরে এখানে কিন্তু হচ্ছে আমাদের টাইমারটা সেম ভাবে চলতেছে। যদি লাস্ট অ্যাড যেটা আছে, মানে লাস্ট যে অ্যাডটা আসবে সেই অ্যাডটা ক্লিক করতে হবে। ওয়েবসাইট ভিজিট করতে বলে ওয়েবসাইট ভিজিট করবো, আর যদি প্লে স্টোরে নিয়ে যায় অ্যাপ ইনস্টল করবো। এইটাই মূলত কাজ। আর এইভাবে যদি আমরা আবারও প্লে স্পিন করি, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে 4 পয়েন্ট দিয়ে দিচ্ছি। জাস্ট আমরা কালেক্ট কয়েনে ক্লিক করলাম, একটা অ্যাডাস্টও জাস্ট ক্লোজ করে দিলাম। এখানে মাত্র 8 সেকেন্ডের একটা টাইমার, সবগুলো কাজের জন্য 8 সেকেন্ডের টাইমার চলতেছে। তো এই হচ্ছে মূলত কাজের প্রসেস। আর এরপরে আমরা হচ্ছে নর্মালের এই স্পিনটার পরবর্তী আমরা নর্মাল স্পিনটা দেখবো। যদি নর্মাল স্পিনে ক্লিক করি, সেম ওয়েতে আমাদের এখানে কাজ করতে হবে। জাস্ট প্লে স্পিনে ক্লিক করলাম, 4 পয়েন্ট আমরা পেলাম। জাস্ট হচ্ছে আমরা কালেক্ট কয়েনে ক্লিক করবো। এখানে 9 সেকেন্ডের টাইমার দিয়েছে, আগেরটা ছিল 8 সেকেন্ড, এখানে 9 সেকেন্ডের টাইমার দিয়েছে। জাস্ট 9 সেকেন্ডটা আমাদের টাইমারটা চলুক। দেখতে পাচ্ছেন আমার কিন্তু 9 সেকেন্ডের টাইমারটা শেষ, এবং এখানে হচ্ছে 2 কমপ্লিট হয়ে গেছে। সেম প্রসেস আমরা যদি হচ্ছে হার্ড স্পিনে দেখি, হার্ড স্পিনে জাস্ট প্লে স্পিনে ক্লিক করলাম, একটা অ্যাড আসলো, ক্লোজ করলাম। এখন প্লে স্পিনে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে 3 পয়েন্ট দিয়ে দিয়েছে। জাস্ট আমরা ক্লোজ করবো। এখন কালেক্ট কয়েনে ক্লিক করবো। এরপর হচ্ছে আমাদের অ্যাড আসবে, যে অ্যাডটা আসবে সেই অ্যাডটা আমাদেরকে স্কিপ করতে হবে, মানে অ্যাডটা আমাদের শেষ করতে হবে, কমপ্লিট করে। তো দেখছেন কিন্তু একটা দেখা শেষ, মানে হচ্ছে অন্যান্যগুলোর সাথে এটাই একটা একটু বেশি সময় নেয়, মানে একটা একটু বেশি সময় পর্যন্ত থাকে। এটা হচ্ছে মূলত কাজের প্রসেস। এইটার মাধ্যমে আপনারা হচ্ছে এখানে 3টা কাজই করতে পারেন। প্রথম কাজ হচ্ছে আমাদের ইজি স্পিন, এরপর হচ্ছে নর্মাল স্পিন, এরপর হচ্ছে হার্ড স্পিন। 3টা কাজ এখান থেকে কমপ্লিট করতে পারেন, এবং কিন্তু অনেক পরিমাণে কাজ করতে পারেন। আপনারা চাইলে আনলিমিটেড কাজ এখান থেকে করতে পারবেন। যারা এখান থেকে পেমেন্টটা নিতে চান তারা আনলিমিটেড কাজ এখান থেকে করতে পারবেন। এরপরে যে বাকি 2টা কাজ এখানে আছে, একটা হচ্ছে আপনাদের স্ক্র্যাচ কার্ডের, একটা হচ্ছে ক্যাপচা প্লের। এই 2টা কাজ করতে গেলে আমরা হচ্ছে ভিপিএন ইউজ করতে পারবো না, আপনাদের ভিপিএন ছাড়া কাজ করতে হবে। এখানে এরা বলেই দিয়েছে। আমি যদি স্ক্র্যাচ কার্ডের এই জায়গায় ক্লিক করি, স্ক্র্যাচ কার্ডের এই জায়গায় ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু এখানে একটা লোডিং চলতেছে, মানে অ্যাড চলতেছে। আমরা একটু অপেক্ষা করি, দেখি আমাদের যে কি নোটিফিকেশনটা আসে। সেখানে দেখতে পাচ্ছেন আমাদের নোটিফিকেশন নিচে দিকে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিপিএন ইউজ করে আমরা কাজ করতে পারবো না, অবশ্যই ভিপিএন ডিসকানেক্ট করতে হবে। এর পরিবর্তে আমরা জাস্ট ওকে করে দিলাম। এরপরে যদি আমরা ক্যাপচা প্লেতে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন সেম নোটিশ দিয়ে দিয়েছে। আমরা হচ্ছে এখানে আমাদের যে ভিপিএনটা আছে সেটা ডিসকানেক্ট করে কাজ করতে হবে। জাস্ট ওকে ক্লিক করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন আমরা যে ডেলি চেকিং এর যে অপশন একদম কর্নারে দিকে 6 নাম্বার কাজ, যেটা আমরা হচ্ছে ডেলি চেকিং করতে পারি। এখান থেকে ডেলি চেকিংটা একবার করে নিব আমরা। 2 ঘন্টা একবার করতে পারবেন আপনারা এখান থেকে ডেলি চেকিং। ডেলি চেকিংটা আমরা করা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা মূলত যে কাজটা দেখবো সেটা হচ্ছে আমাদের স্ক্র্যাচ কার্ডের কাজ কীভাবে করতে হবে এবং ক্যাপচা প্লের কাজটা কীভাবে করতে হবে। এই জন্য আমরা ভিপিএনটাকে ডিসকানেক্ট করি। ভিপিএনটা জাস্ট আমরা ডিসকানেক্ট ক্লিক করে দিলাম। এরপর ভিপিএন আমাদের ডিসকানেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের মূল যে অ্যাপটা আছে সেই অ্যাপটা আমরা ক্লিক করে দিব। মূল অ্যাপটা ঢোকার পর এখন হচ্ছে আমাদের স্ক্র্যাচ কার্ডের কাজটা যদি আমরা করি, স্ক্র্যাচ কার্ডের কাজে ক্লিক করে দিলাম। এটা একটা লোড হলো। এখন দেখতে পাচ্ছেন স্ক্র্যাচ কার্ড কিন্তু আমরা ইজিলি হচ্ছে ঢুকে গিয়েছে, লগ ইন হয়ে গেছে। জাস্ট স্ক্র্যাচ কার্ডটা আমরা এইভাবে স্ক্র্যাচ করবো। ঠিক আছে, আমরা 13 পয়েন্ট পেয়ে গিয়েছি। এখান থেকে সেম আপনারা যদি চাইলে আনলিমিটেড কাজ এখানে স্ক্র্যাচ কার্ডের কাজটা এখান থেকে আনলিমিটেড করতে পারবেন। জাস্ট প্রতিবার লোড হবে এবং প্রতিবার এখান থেকে এইভাবে স্ক্র্যাচ করতে হবে। এবং প্রতিবারে যতবার স্ক্র্যাচটা করবেন ততবার হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হবে, মানে কয়েনগুলো অ্যাড হইতে থাকবে। তো এটা কিন্তু আনলিমিটেড কাজ করতে পারবেন স্ক্র্যাচ কার্ডের কার্ড, মানে প্রত্যেকবার হচ্ছে আপনাদের ব্যাক যেতে হবে, এটাই হচ্ছে মূলত অসুবিধা। আর তাছাড়া ওখানে অন্য কোনো অসুবিধা নেই। আপনারা চাইলে হচ্ছে প্রতিবার হচ্ছে এখান থেকে স্ক্র্যাচ করবেন, স্ক্র্যাচ করার পর ব্যাক চলে যাবেন। এবার হচ্ছে আবার স্ক্র্যাচ করবেন, স্ক্র্যাচ যখন কমপ্লিট হয়ে যাবে তখন আবার ব্যাক চলে যাবেন, আবার এখানে ক্লিক করে দিবেন।
এইভাবে হচ্ছে স্ক্র্যাচের এই জায়গায় অপশনের কাজটা করতে হবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকবার কিন্তু আমাদের হচ্ছে স্ক্র্যাচের যে পয়েন্ট আছে পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে যাইতেছে উপরের দিকে যদি খেয়াল করেন। এখানে যেহেতু দ্বিতীয় স্ক্র্যাচটার অপশন আসতেছে না, তার জন্য আমাদের ব্যাক যেতে হবে এবং নতুন করে স্ক্র্যাচের এই জায়গায় ক্লিক করতে হবে। আবার এখান থেকে এভাবে স্ক্র্যাচ করতে হবে এবং এখান থেকে দেখতেছেন পয়েন্টটা কিন্তু উপরের দিকে যদি খেয়াল করেন আপনারা একদম কর্নারের দিকে, এখানে কিন্তু পয়েন্টগুলো আমাদের অটোমেটিকলি অ্যাড হয়ে যেতেছে। জাস্ট আমাদের হচ্ছে ব্যাক যেতে হবে। এরপর হচ্ছে ক্যাপচা প্লের কাজটা যদি আমরা দেখি, এখানে দেখতেছেন ক্যাপচা প্লের যে কাজটা আছে সেটা যদি আমাদের দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা নাম্বারের মতো আছে, একটা ইস্যু করতেছে এরকম। আমাদের সেম জিনিসটা হচ্ছে এখানে লিখতে হবে, লেখার পরে সাবমিটে ক্লিক করতে হবে, এটাই মূলত কাজ। আমরা যদি এটা লিখি, মানে সেম জিনিসটা যদি আমরা লেখার চেষ্টা করি, M7333, এরপর হচ্ছে একটা ডি, ক্যাপিটাল ডি দিয়ে জাস্ট আমরা সাবমিট করব। জাস্ট আমরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে কনভারসেশন ইউ হ্যাভ ওন কত পয়েন্ট পাই সেটা উল্লেখ করে নাই, কালেক্ট করে যদি ক্লিক করলাম সেম ভাবে আবার হচ্ছে আবার আসতেছে। এটা যদি লিখি আমাদের এখানে দেখা আছে 401, দুইটা ছোট হাতের এ, এরপর হচ্ছে একটা বড় হাতের ভি, আমরা ওকে করে দিব। জাস্ট আমাদের কাজ শেষ। এভাবে হচ্ছে আমাদের কাজগুলো এখানে ক্যাপচা টাইপের কাজগুলো করতে হবে প্রত্যেক দিন। আমরা যদি চান নতুন কোনো ক্যাপচা নেবেন, এখান থেকে রিলোডের অপশন দেখতে পাচ্ছেন এই কর্নারের দিকে, পরে এখানে দেখতে পাচ্ছেন একটা রিলোডের অপশন, এটা হচ্ছে রিলোড করতে পারবেন। আপনারা যদি অন্য কোনো ক্যাপচা নিতে চান আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন। এটাই হচ্ছে মূলত এখানে কাজ। আর এরপরে হচ্ছে আমরা যদি দেখি রিডিমের অপশন, রিডিমের অপশনটা হচ্ছে বিকাশ নগদ, যেটা চান আপনারা নিতে পারবেন, মাত্র $2 এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। উপরের কর্নারে থ্রি ডট আইকনে যদি একটা ক্লিক করে দেন, এখানে দেখতে পাচ্ছেন রিম নামের একটা অপশন আছে, রিম নামের অপশনে ক্লিক করে দিবেন। রিম অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করে দিচ্ছে, এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছে। আপনার যদি কোনো নেটের প্রবলেম হয় তাহলে হচ্ছে আপনাদের পেমেন্টের যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু এটা ইমুতে আপনারা ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন যে আপনারা কীভাবে এখান থেকে পেমেন্টটা পাচ্ছেন না, কেন পাচ্ছেন না, আপনার পেমেন্টটা হোল্ড হয়ে আছে, এখানে সরাসরি এদেরকে নক করতে পারেন। এটাই হচ্ছে মূলত বিষয়। আর এখান থেকে পেমেন্টের জন্য জাস্ট সুইচ পেমেন্ট মেথডের এই জায়গায় বিকাশটা সিলেক্ট করে দিবেন, এরপর বিকাশ নাম্বারটা দিবেন, এরপর অ্যামাউন্টের জায়গায় হচ্ছে $2 দিয়ে দিবেন। $2 দেওয়ার পরে এখান থেকে জাস্ট উইথড্র অপশনে ক্লিক করে দিবেন। অপশনে দিলে আপনার পেমেন্টটা হয়ে যাবে। এটা হচ্ছে মূলত কাজের প্রসেস। আর এখন হচ্ছে আমাদের কুইজ প্লের যে অপশনটা আছে এই কাজটা হচ্ছে আমরা ফুলফিল দেখবো, অথবা হচ্ছে ওয়াচ ভিডিওর কাজটা আমরা ফুলফিল দেখবো। তো দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের 11/11 হয়ে গেছে। এখন আমাদের এখানে অ্যান্সারের জায়গায় যদি ক্লিক করি, এখানে 19 হয়, আমাদের অ্যান্সারটা দিলাম, সাবমিটে যদি ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন গেট বোনাস নামের সাবমিটের অপশনে ক্লিক করার পরে গেট বোনাস নামের অপশনটা চলে আসছে। আমরা গেট বোনাসে ক্লিক করে দিব। এখন কালেক্ট কয়েনে ক্লিক করব। এই যে একটা আসে এই একটা জাস্ট আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর যে এখানে নিয়ে যাবে সেখানে হচ্ছে আমাদের 3 মিনিট ভিজিট করার কথা বলতেছে। এখানে 3 মিনিট পরে কিন্তু আপনাকে অটোমেটিকলি আপনার যে অ্যাপটা আছে সেই অ্যাপটা আপনাকে ব্যাক নিয়ে আসা হবে এবং এখান থেকে আপনারা মেনটা চলে আসবে। তো এখানে জাস্ট আমরা হচ্ছে এটা দেখবো, এরপরে হচ্ছে 3 মিনিট অপেক্ষা করবো। 3 মিনিট পরে আমাদের অটোমেটিকলি আপনাদের অ্যাপে নিয়ে যাবে যে এখান থেকে আপনাদের কি করতে হবে না করতে হবে। জাস্ট আমরা একটু অপেক্ষা করি 3 মিনিটের জন্য। তো গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে আমাদের মূল অ্যাপটা যেটা আছে সেটা কিন্তু নিয়ে আসছে। এখন কুইজ পেজে যদি আমরা আবারও ক্লিক করি, এখানে দেখতে পাবেন আপনাদের হচ্ছে সময় অপেক্ষা করতে বলবে যে আপনাদের 3 ঘন্টা সময় এখনো বাকি আছে, 3 ঘন্টা পরে আপনাদের নতুন কাজের সুযোগ দিবে। এখানে 3 ঘন্টা সময়ের কথা উল্লেখ করা আছে, আপনারা 3 ঘন্টা পরে এখানে আবার নতুন করে কাজ করতে পারবেন। তো এটাই হচ্ছে মতো কাজের প্রসেস, এখান থেকে আপনারা এইভাবে কাজটা করতে পারেন। তো গাইস আজকের ভিডিওটা আর বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আপনার কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন যাতে আনরিলেটেড পরবর্তী ভিডিওগুলো আপনাদের কখনো মিস না হয়। তো গাইস পরবর্তী ভিডিওর সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।